ফার্স্ট টাইম আসছি এখানে, অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ। একটু পরে হচ্ছে আমরা প্রোগ্রাম এনজয় করব। সকালে উঠে রেডি হয়ে আসা। হ্যাঁ অবশ্যই, যে এত সকালে তো সাধারণত ওঠানো হয় না, তো হচ্ছে রেডি হয়ে সকালবেলায় তো হেঁটে হেঁটে আসা, তারপর অনেক আনন্দ, অনেক মানে উৎসাহ যে যাচ্ছি, নাচ গান দেখব। আমাদের ঢাকার যে রমনার বটমূল, এখানে আসলে বাঙালিরা বেশি একত্রিত হয়, মানে এই নববর্ষ উদযাপন করার জন্য। এরকম আর অন্য কোথাও হয় না এরকম, যার কারণে এখানে আসলেই মনে হয় যে না অ্যাকচুয়াল নববর্ষ আর কি ফিলটা আসে। সবাই এখানে এসে সেলিব্রেট করে, অন্য কোথাও যেমন আমরা এখানে সাভার থেকে আসছি, সাভার এরকম কোনো ভাইবই নাই যে আজকে নববর্ষ, ফিলই হয় না। এখানে আসলে একমাত্র মনে হয় যে না বাংলা সংস্কৃতি নববর্ষটা আসলে উদযাপিত হচ্ছে। হ্যাঁ ভালো লাগে, এই যে আজকে আমি রং তুলি নিয়ে আসছি, সবার মুখে লিখে দেবো শুভ নববর্ষ। এতে করে মানে আরও ভাইবটা আরও বেশি হাইলাইট হবে যে না আজকে নববর্ষ সবার মুখে মুখে থাকবে, শুধুমাত্র পোশাকেও না, আমাদের ফেসেও লেখা লাগবে যে আজকে শুভ নববর্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক ভালো। No, it's very beautiful. It's amazing to be surrounded by everyone wearing red, listening to the beautiful voices, to the beautiful songs. It's very beautiful. এসে খুবই ভালো লাগছে, আর হচ্ছে খুবই নিরাপদ লাগছে। যেখানে দেখছি সেখানে দেখছি র্যাব, পুলিশ, ঠিক আছে। আসলে শুধু মানুষ হচ্ছে, মাঝে মাঝে ওদেরকেও বেশি দেখছি। প্রতি বছর বৈশাখের সময় এখানে আসতে হবে, না হলে আসলে বৈশাখ হয় না। বর্ষবরণ আসলে এটা অসাধারণ, এটা না আসলেও এটার ফিলটা, অনুভূতিটা নেওয়া যাবে না। এটা খুব অসাধারণ। যারা মিস করে আসলে অনেক কিছু মিস করবে। পহেলা বৈশাখে না আসলে পুরো বছরই মনে হয় কেমন কেমন যেন লাগে। আর পরিচ্ছন্ন পরিবেশ, এবার খুব ভালো লাগছে, গ্যাদারিং নাই, খুবই ভালো লাগতেছে, একটা উৎসব। বাচ্চারাই আগ্রহ করে উঠেছে যে আম্মু চলো আমরা ঘুরতে যাই, মেলায় যাই, অনেক কিছু দেখা যাবে। ওদেরকে দেখানোর জন্য আমাদের ঐতিহ্যটা, সেই জন্য ওদেরকে নিয়ে আসা হয়েছে। বৈশাখ বা আমাদের বছরের প্রথম দিনটা কেমন হয় বাঙালিদের, সেটা দেখানোর জন্য ওদেরকে এখানে নিয়ে আসা হলো। শুভ নববর্ষ। কেমন লাগছে তোমাকে মেলায় এসে? নববর্ষ স্টুডেন্ট ছিলাম, মানে অনার্সের আর কি, তখন আসছিলাম বটমূলে। এরপরে আজকে 25-এ আসলাম আর কি। তা আসতে খুব ভালো লাগতেছে বটমূলে এসে আর কি। মানে এই যে বাঙালি ঐতিহ্যে মিশে যাওয়া, এই যে মিশছি, এটাই ভালো লাগতেছে। আমরা খুবই আগ্রহ বোধ করেছি, অনুপ্রাণিত হয়েছি যে এই ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে তাদের পরিবার, অভিভাবক সকলে যেভাবে যুক্ত হয়েছে এবং দীর্ঘদিন ধরে আমাদের মহড়া চলে অক্লান্ত, এবং তারা হাসি মুখে সবসময় আমাদের সঙ্গে থাকেন, সেই ভরসা। এবং আমরা তো শুধু ছেলেমেয়েরা না, তাদের সাথে সাথে তাদের পরিবারগুলো যেভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়, এই শক্তিটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি। আমাদের চাপ ছিল না, এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে, এবং এইটাই শক্তি। মানুষের যে ঢল নেমেছে আজকে, এইটাই সবচেয়ে বড় শক্তি। ওইভাবে আমরা দেখি না। রাষ্ট্র সরকার পরিবর্তন ভিন্ন হচ্ছে, সমাজের গভীরে যেটা সমাজের গভীরে যে অবক্ষয় রয়েছে, তা থেকে একটা পূর্ণতার দিকে নিয়ে যাওয়া একটা চেষ্টা করে, সেই লক্ষ্য পূরণে শুধু বাংলার মানুষের মুক্তি নয়, এই যে গাজায় ইসরায়েলি আক্রমণে যে গণহত্যা, শিশু হত্যা বলছে, তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংহতি জানানোর জন্য খেলানোর আহ্বান জানিয়েছে।